যে পৃথিবীতে মানুষ তেমন ভাবে বসবাস করবে, যেমনই ভাবে হাতের আঙুলগুলি পরস্পর বসবাস করছে, পরস্পরে আছে, তেমনই ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমান তারা এইভাবে পৃথিবীর বুকে বসবাস করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে এমনই ভাবে ভালোভাবে মানুষের সাথে উঠা বসা করতে হবে। অত্যাচার অহংকার করে আমাদেরকে চলা যাবে না, অত্যাচার করা যাবে না, অহংকার করা যাবে না, টাকা পয়সার অহংকার করা যাবে না, ধন সম্পদের অহংকার করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে ফকির বানিয়েছে। কে বানিয়েছে? আজকে আপনাকে টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনার বংশ অনেক বড় আছে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একজন ব্যক্তিকে ফকির বানিয়েছে, একজন ব্যক্তি আপনার বাড়ির দ্বারে দ্বারে চাইতে যায়, ভিক্ষা করতে যায়, ওই ব্যক্তিকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফকির বানিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটোই সৃষ্টি, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার টাকা পয়সা ধন দৌলতের গরম মানুষকে দেখায়ও না, তোমার টাকা পয়সা ধন দৌলতের মানুষকে অহংকার করো না, মানুষের উপর অত্যাচার করো না। অত্যাচার যদি মানুষের উপর করে থাকো, তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন মানুষকে অত্যাচার যার উপর করা হবে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেই করবে।